খেলাটা আসলে তো একটা বিনোদনের মাধ্যম, এটা বিনোদনই। মাঠে যাই দেখেন, রেফারি ভুল ডিসিশন দিক, মেসি পেনাল্টি মিস করুক, নেইমার বাদ পড়ুক, সবই বিনোদনের অংশ। আপনি সিনেমার সাথে পার্থক্যটা কি? সিনেমাতে নায়ক নায়িকা কয়েকবার শট দেওয়ার সুযোগ পান, কাট বলার সুযোগ থাকে, এখানে সেই সুযোগটা নেই, এটা লাইভ হয়। এবং এই যে পেনাল্টি মিস, রেফারির ভুল, সবই খেলার অংশ। কিন্তু মানুষ এরকম কেন করছে? এটা স্যার তো একটা তার একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আমি একটু অন্য জায়গা থেকে বলি। আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ খেলাধুলা করে না। খেলাধুলা করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিন্তু আমাদের সোশ্যাল ফ্যাব্রিকের বাইরে চলে গেছে। এখন এই অ্যাড্রিনালিন রাশটা তো কোনো না কোনো ভাবে রিলিজ করতে হবে। কিভাবে আমি রিলিজ করব? আপনি দেখবেন যে আগে আমরা বড় বড় প্লেয়ারের জার্সি পরে খেলতাম, আমরা এটা চাইতাম যে ম্যারাডোনা, পেলে, এরকম। এখন যদি আপনি দেখেন, আমি এটা একদম জেনেই বলছি আমার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে, সবাই নিজের নামে জার্সি চায়। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। আমি মেসি হতে চাই না আসলে। আমি এরকম চাই না যে আমি মেসির মতো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। আমার এরকম কোনো চাওয়া পাওয়া নাই। আমার মেসির সাকসেসের সাথে আমার সাকসেস কানেক্টেড হয়ে গেছে। মেসি সফল তো আমি সফল, আমার দিনটা ভালো যাবে। আমি কোনোদিন পেনাল্টি মারি নাই। আমি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে আমি খেলাধুলাই করি নাই। আমি এটা বুঝি না, আমি খালি বুঝি সমর্থন করা। এর মাঝখানে আরো একটা পজিটিভ না নেগেটিভ বলবো আমি জানি না, বলবো আপনার মনে থাকার কথা, 90-এর দশকে আমাদের সিনিয়ররা, বাবা মারা বলতেন যে এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত পাগলামি করো, ওরা তো জানেও না তোমরা এক্সিস্ট করো। এখন তো আর ব্যাপারটা এরকম নাই, আমরা ডিরেক্ট ভ্যালিডেশন পেয়ে যাচ্ছি। নেইমার শেয়ার করছে বাংলাদেশের ভিডিও, আর আর্জেন্টিনার আর বাংলাদেশের ভালোবাসা এটা যে কোন পর্যায়ে গেছে, সেটা নিয়ে আমি খুবই আশঙ্কা করছি। সাবির, আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন কিনা, আমার মনে হয় যে আপনি যেহেতু স্পোর্টস নিয়ে কথা বলেন, গণমাধ্যমে আপনার একটা উপস্থিতি আছে, আপনার নিজের একটা প্রতিষ্ঠান আছে, আপনি নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করেছেন। আমি অ্যাজ এ জার্নালিস্ট, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ থেকে যে সাংবাদিকই ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছেন এবং বড় কোনো স্টারের মুখোমুখি হয়েছেন, তার কিন্তু দ্বিতীয় কোনো প্রশ্ন নেই, একটাই প্রশ্ন যে বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। মানে আপনি চিন্তা করেন যে এত বড় স্টারকে আপনি কাছে পেয়েছেন, আপনার কাছে এর বাইরে কোনো প্রশ্ন নাই। মানে বিষয়টা আমি অ্যাজ এ জার্নালিস্ট আমার কাছে আমি খুবই কনফিউজ। মানে এটাই কি হওয়ার কথা ছিল? বলবো ভাই, মানে যারা গিয়েছে তাদের কে বাঁচানোর জন্য বলছি না। ওই মিক্স জোনটা আসলে তো খুব বেশি সময় পাওয়া যায় না। আর অনেক খেলোয়াড় আছে তারা কিন্তু আসলে খুব ভালো ইংরেজি বলে না, বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়রা। তো সেটা একটা ব্যাপার আছে। এখন আমি যদি একটাই প্রশ্ন করার সুযোগ পাই, আমাকে ভিউ বেশি কি দিবে? আর এটা তো এখনো টাটকা, আমরা তো এমি মার্টিনেজ বা লিসান্দ্রো বা মেসির মুখ থেকে শুনি নাই যে তারা আসলে বাংলাদেশ নিয়ে কি ভাবে। স্বাভাবিকভাবে সে উত্তেজনাটা তো আছেই। আমার মনে হয় যে দ্বিতীয় প্রশ্নটা করার যদি সুযোগ থাকে, বা পরের বার দ্বিতীয়বার, সেটা আর হবে না, এটা এটা আমি নিশ্চিত। তো আমি যে জায়গাটা যাচ্ছি একটু শেষ করছি। আমার তো এখন ভ্যালিডেশন পেয়ে গেছে। দেখেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সবাই মেসি মেসি, নেইমার নেইমার, ব্রাজিল আর্জেন্টিনা যাচ্ছে, কারণ জানে যে আমার ভয়েসটা পৌঁছে যাবে, এই 12,000 13,000 মাইল দূরে আসলে পৌঁছে যাবে। আপনি একটা উদাহরণ বের করে দেন আমাকে, একটা দেশের এমবেসি খোলা হয়েছে আরেকটা দেশে, আমি কাজটা কি জানি না এখানে আর্জেন্টাইন এমবেসির বা কি করছে। খুব ইন্টারেস্টিং একটা তথ্য দেই। আর্জেন্টিনার একটা খুবই ফেমাস চকলেট ব্র্যান্ড, তারা কিন্তু বাংলাদেশে আসছে, তারা অ্যাড বানিয়েছে যে আমরা বাংলাদেশে আসছি। তো সেক্ষেত্রে যদি কোনো ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে যায়, সে, আমি মনে করি সেটা হয়তো ভালো হবে। এই সব উন্মাদনা থেকে এরকম যদি কিছু হয় যে আমাদের শ্রমবাজার একটা নতুন আমরা পেলাম, বা আমাদের প্রোডাক্ট ওখানে যাচ্ছে, বা আর্জেন্টিনা বললো যে না, যদি এটা আর্জেন্টিনা কল না, আডিডাসের ব্যাপার আছে যে আমাদের ফ্যান জার্সি গুলো বাংলাদেশ থেকে যাবে, বাংলাদেশের সেখানে একটা প্রাইড নিবে, তাহলে হয়তো এটার একটা লাভ আছে। আদারওয়াইজ আমার মনে হয় যে সবকিছু ঠিক আছে, ঝগড়াঝাটি সব ঠিক হয়ে যাবে, কিন্তু যে জীবনগুলো ঝরে গেল অযথা এই খেলার জন্য, মেসি মেসির জায়গায়, ক্রিশ্চিয়ানোর জায়গায় সব ঠিকঠাক থাকলো, বাট পরিবারের জন্য বিশাল লস।